আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজকে আলোচনা করতেছি যে পেগম্যাফিক্স নিয়ে, ঠিক আছে? পেগম্যাফিক্স হলো যে আমাদের একটা মোবাইল সেকশনের হার্ডওয়্যার ডায়াগ্রাম, ঠিক আছে? এটা এই ডায়াগ্রাম দিয়ে আমরা আর কি মোবাইল হার্ডওয়্যারের যত ডায়াগ্রাম আছে, স্কিমেটিক আছে, পিকমেট আছে, ওগুলোর কাজ করি আমরা। যেমন আমি গত ভিডিওতে বন্য নিয়ে আলোচনা করছিলাম, বন্য বন্য স্কিমেটিক নিয়ে। আর এখন আমি আলোচনা করব যে পেগম্যাফিক্স নিয়ে। ওকে, আমাদের এই বর্তমান যুগে মোবাইল সেকশনে দুইটা সফটওয়্যার আপডেট। ওকে, এক হচ্ছে পিগম্যাফিক্স, বর্ণীয়, ঠিক আছে? আমার পিছিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আপনার সফটওয়্যার হচ্ছে আপনার পিগম্যাফিক্স। ওকে, আমি আজকের পিগম্যাফিক্সের আর কি আলোচনা করব যে কেমন কি চলবে, এটা কেমন কত কি ভালো হবে আমাদের এই ডায়াগ্রামের টুলটা, ঠিক আছে? আর আজকের বন্য নিয়ে আমি আলোচনা করতেছি না, কারণ বন্য নিয়ে আমি ভিডিও বানাইছি, এখনও বন্যর ভিডিও অনেক বাকি আছে, ঠিক আছে? আর পিগম্যাফিক্স এখন এই যে সফটওয়্যার টুলগুলো, এগুলো শেখার কোনো শেষ নেই। এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার এই মোবাইল সেকশন হার্ডওয়্যারই অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য। ওকে, এই যে পেগম্যাফিক্স দেখেন, তারপর যে বন্যও, ঠিক আছে? এই দুইটা টুলই বর্তমানে হাই, ঠিক আছে? বর্তমানে পৃথিবীর ভিতরে হাই এই মোবাইল সেকশনের এই টুলগুলো, পেগম্যাফিক্স তারপর বন্যও, ঠিক আছে? এটার আপনার বিগমেট, তারপর যে আপনার এই ডায়াগ্রাম, ঠিক আছে? তারপর যে স্কিমেটিক। ওকে, এগুলো যদি আপনি বুঝেন, ঠিক আছে, লেআউটগুলো, যে লেআউট কীভাবে কপি করে তারপর আপনি স্কিমেটিক দেখবেন, এগুলো যদি বুঝেন তাহলে আপনার মোবাইল সেকশনের যে মাদারবোর্ডগুলো, যত আইসি লেভেলের কাজ, তারপর যে আপনার লাইন মেশিন হয়ে গেছে, কীভাবে আপনি লাইন কিনে দিবেন, ওটা আপনি বিস্তারিত আপনি দেখে দেখে এই বর্ণীয়তে দেখে দেখে কোনটা কি ভোল্টেজ, ঠিক আছে, কত মাইক্রোফ্যারাড আছে ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স কত ওমসের, কত কে এর, কত ভ্যালু, ঠিক আছে, এটা প্রপারলি আপনি এখানে দেখে তারপর আপনি লাগাইতে পারতেছেন। আর এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের ভ্যালু, মান, কত ভোল্টেজ, ঠিক আছে, সব দেওয়া থাকবে। ওকে, আর এগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? পেগম্যাফিক্স নিয়ে, বর্ণীয় নিয়ে। আর পেগম্যাফিক্স নিয়ে সবচেয়ে ভালো একটা টুল, ঠিক আছে? এই টুলটা অনেক 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 কাজের আপডেট আছে, ঠিক আছে? এইটা যদি আপনি ক্লিয়ারলি বোঝেন তাহলে মোবাইল সেকশনটা আরও আপনাদের প্রতি সহজ হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি যেটুকু জানি পেগম্যাফিক্স অথবা বর্ণীয়, ঠিক আছে, আমি যেটুকু জানি অতটুকু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর, ঠিক আছে? আপনারা কন্টিনিউ আমার সাথে থাকতে হবে। ওকে, চলেন এখন বেশি কথা বলবো না, আপনাদেরকে আমি আর কি সিস্টেমগুলো দেখাই টুলের, যে কোনটা কি কাজ করবে, কীরকম কি আপনি লেআউট, তারপর আপনি পাসপতির আপনি আইসি মেসি কীভাবে নামে লিস্টি আনবেন, তারপর আপনি কোন আইসি দিয়ে কী ফোনে সার্চ করলে পাবেন, ঠিক আছে? যেমন ফোনে সার্চ করতে মানে আপনি এখানে সার্চিং অপশন আছে, যে আপনি একটা আইসি নষ্ট হয়ে গেছে, আপনার একটা ফোনের পাওয়ার আইসি নষ্ট হয়ে গেছে, এখন ওই ওই পাওয়ার আইসিটা আপনার কাছে নাই, এখন ওই পাওয়ার আইসি দিয়ে ব্যবহার করতেছে কোন কোন ফোনে ব্যবহার করা হয়েছে সেটা এই পেগম্যাফিক্সে, ঠিক আছে, যদি সার্চ করেন, ঠিক আছে, আইসি লেআউটে, তাহলে সাথে সাথে কোন কোন ফোনে ওটা আপনার এই আইসিটা আছে সেটা আপনি সাথে সাথে শো করবে। ওকে, তাহলে আমি বিস্তারিত আলোচনা করতেছিলাম, এখন কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করবো পেগম্যাফিক্স প্লাস বর্ণীয় নিয়ে। ওকে, এখন চলেন আমি চলে যাই পেগম্যাফিক্সে, ঠিক আছে? আজকে কিন্তু বর্ণীয় কোনো আলোচনা করবো না, অনলি পেগম্যাফিক্স। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে আমার ব্রাদার আছে, এক ব্রাদার, ঠিক আছে, সে আমাকে পেগম্যাফিক্স দিছে, ঠিক আছে, অ্যাক্টিভিশন। ওকে, 1 বছরের। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার তার নাম হচ্ছে যে আব্দুল জুনায়েদ, ঠিক আছে, আব্দুল জুনায়েদ ব্রাদার, আমি তাকে ব্রাদার বলেই ডাকি, ঠিক আছে? সে ভালো একজন ব্যক্তি, ঠিক আছে? জুনায়েদ ব্রাদার মাই অনেক কী বলবো, বলার নেই, সে আমাকে অনেক সাপোর্ট করতে এসে। জুনায়েদ ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, ঠিক আছে? আর সে আমাকে ওই পেগম্যাফিক্স দিছে, ঠিক আছে? পেগম্যাফিক্সের জন্য কন্টিনিউ আর কি আমাদের পেগম্যাফিক্স নিয়ে আলোচনা করতে বলছে, আমি যেটুকু জানি আমি চেষ্টা করবো আলোচনা করার জন্য, ঠিক আছে? আর জুনায়েদ মাই ব্রাদার, ঠিক আছে, মাই লাভ ব্রাদার জুনায়েদ, ঠিক আছে, সে আমাকে কন্টিনিউ সাপোর্ট দিতেছে, ঠিক আছে? তার জন্যই এই পেগম্যাফিক্সের আলোচনা আজকে আপনার সাথে সামনে নিয়ে আসতে পারতেছি। ওকে, চলেন চলে যাই পেগম্যাফিক্সে।
এই যে আমাদের পিগমেফিক্সের মাদারবোর্ড, ঠিক আছে। এই যে পিগমেফিক্সের 2, ঠিক আছে। এটা পিগমেফিক্সের ভিতর যেই মাদারবোর্ডটার কি দেখতে পারতেছেন আপনার, সেটা হচ্ছে যে আপনার রিয়েলমি 9-এর মাদারবোর্ড, ওকে। আর এটা এখন যে লেআউটের অপশনে আছে যে আপনার কোনটা কী নাম, ঠিক আছে, কোনটা কী নাম সেই অপশনে এখন বর্তমানে আছে। যেমন আপনার মনে করেন এই যে সিপু কি ব্র্যান্ডের, তারপর আপনি এমএমসি, ঠিক আছে, ইএমএমসি কোন ব্র্যান্ডে, ঠিক আছে, সেটা আপনার বিস্তারিত এখানে উঠে উঠছে, ওকে। যেমন দেখেন এই যে আমি আজকে বলছি যে বন্য নিয়ে আলোচনা করব না, তারপরে বন্যটা শো রাখছি, ঠিক আছে। এটার ভিতর যে মাদারবোর্ডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে যে আপনার 9-এর মাদারবোর্ড, ঠিক আছে, রিয়েলমি 9, ঠিক আছে, শুধু 9-এর মাদারবোর্ড। এখন এই যে মাদারবোর্ডটার ভিতরে আপনি দেখেন যে মনে করেন যে লেয়ারগুলো যে এখানে আছে আপনার এই বেজ, ঠিক আছে, বেজের, তারপর যে আপনার এখানে আছে যে আপনার এই লাইটিং আইসি, তারপর যে 4G আইসি, তারপর যে RFIC, WDR, ওকে। আর এটা হচ্ছে যে আমাদের চার্জিং আইসি। আমি আর একটু ভালো করে দেখাচ্ছি। এই যে কিলে দেখেন, এটা কিন্তু আমাদের প্রসেসর কলকমের, ওকে। এই এমএমসি স্যামসাংয়ের, এটা কিন্তু প্রত্যেকটা আইসির উপরে আপনার মডেল সহ লেখা আছে, ওকে। এই যে আপনার মনে করেন যে চার্জিং এসির মডেল কত, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে যে আমাদের বন্যুর ভিতরে, এই যে বন্যুর ভিতরে আপনার সিস্টেম থাকে, আইসির নাম, তারপর যে আপনার মডেল, ঠিক আছে, এরকমের সিস্টেম থাকে। আর পিগমেফিক্সেরটা থাকে এরকমের। আমার কাছে পিগমেফিক্সেরটা সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ প্রত্যেকটার তাদের মনে করেন এইচডিএম যেমন মাদারবোর্ডের ডায়াগ্রামটা আমার কাছে অনেক ভালো লাগছে, ওকে। এখন যে বন্যুর ভিতরে বন্যুর হচ্ছে যে আপনার এটা এরকমের দেখায়, আর পিগমেফিক্সটা আপনার এরকমের নাম দেখায়, ঠিক আছে। আর এখানে অপশন আছে, এই যে কোনটা কী অপশনে আপনি ঢুকবেন, ঠিক আছে, কীভাবে কী বের করবেন, ঠিক আছে, এখানে প্রত্যেকটা লেখা আছে। এই যে ডিসপ্লের ডায়াগ্রাম, পাওয়ারের ডায়াগ্রাম, ওকে, প্রত্যেকটা পেয়ে যাবেন। এই যে ওয়াইফাই, ঠিক আছে, তারপর যে আপনার এই ইউএসবি চার্জিং, ঠিক আছে। আমি শুধু ইউএসবি চার্জিংটা নিয়ে এখন আলোচনা করব, আর বিস্তারিত এগুলো, ঠিক আছে, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। এখন যে আমি যেমন সাপোজ আপনাদের দেখাইতেছি যে এটা কিন্তু আমাদের বিগমেট, ওকে। এটা আমাদের বিগমেট। এই বিগমেটটা যেমন দেখেন যে এখানে আমরা কিন্তু যারা বন্য বুঝি না অথবা পিগমেফিক্স বুঝি না, তাদের জন্য কি কঠিন হয়ে যাবে বোঝাটা, কিন্তু এটা বোঝা সবচেয়ে জরুরি। কারণ এটার কারণে এটা দেখে আমরা প্রত্যেকটা কাজ করতে পারি। কোনটা এখান থেকে লাইন কোনো মিসিং হয়ে গেলে কীভাবে আপনারা লাইন জাম্পার হয়ে দিবেন, ওকে, সেটা বিস্তারিত আপনার এই পিগমেফিক্স টুলে দেখাই দিতেছে। যেমন দেখেন এখানে মনে করেন এই যে ব্যাটারি কানেক্টরে আসি, ওকে। এটা কিন্তু গ্রাউন্ড, আর এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার টোটালি এই লাইনটা কোথায় গেছে, ওকে। এই লাইনটা আপনার কোথায় দিয়ে সংযুক্ত হয়েছে সেটা কিন্তু আপনাকে দেখাই দিতে সহজে। এই যে কোথায় গেছে আপনার, এখানে আসছে লাইনটা, এখানে আসছে, ঠিক আছে। এটা কিন্তু আপনার বিগমেটের আর কাজ হচ্ছে যে আপনার কোথায় লাইনটা দেখাই দিবে, ঠিক আছে। আর এখানে টোটালি ভোল্টেজ, এখানে কোড আছে তাদের, ঠিক আছে। এই কোডটা আপনি জানতে হবে, কোড কপি করে ওখানে পেশ করলে আপনার কতটুকু কী ভোল্টেজ তারা দেখাই দিবে, ওকে। আর আপনার এই যে বিগমেটটা, যেমন আপনি যদি মনে করেন পিগমেফিক্সের আমার সবচেয়ে ভালো লাগে যে আপনার এই যে পিগমেফিক্সের এই যে এখানে প্রত্যেকটা লাইন একসাথে শো করে, ওকে। সাথে কোথায় কী গেছে সেটা একবারে শো করবে। যেমন দেখেন এই যে ডিসপ্লের যে এই যে বিপিএস লাইন, যেমন এই যে এখানে ক্লিক করেন, ঠিক আছে, টোটালি কিন্তু এখানে কোথায় লাইনটা আপনার কানেক্টিভি হচ্ছে, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্স হচ্ছে, এটি কয়েল হচ্ছে, ক্যাপাসিটার হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু ক্যাপাসিটার। এই আমাদের এটা কিন্তু ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, ওকে। এই ক্যাপাসিটারের সাথে যুক্ত হয়েছে। এখন যদি আমাদের এই কানেক্টর থেকে এই যে আমি দেখাই দিতেছি, এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে যে এই পজিটিভ লাইন যে এটা কিন্তু চার্জিং, ঠিক আছে। এটা যদি আপনার মিস্টেক হয়ে যায়
এই লাইনটা আপনার মনে করেন মিস্টেক হয়ে গেছে, এখন আপনার টোটালি এখানে কোনো লাইন নেই, তাই এই লাইনটা আপনি কীভাবে আপনি টানবেন, এখন আপনি আমাদের কি আমরা সহজে লাইনটা টেনে দিতে পারবো এই অ্যাপসটা ব্যবহার করলে, ঠিক আছে, এই টুলটা। যেমন আপনার একটা ফোন আসলো, এখন আপনার এই লাইনটা এখান থেকে মিসিং আছে একটা লাইন, এখন আপনি এটা কীভাবে এটা সহজে বের করবেন, এবং আপনি যদি নিজে মিটার দিয়ে মেপে জেপে তারপর আপনার কি অনেক টাইম লাগবে, তারপর যে আপনার খাটনিও হবে, কষ্টও হবে। আর আমরা যদি টুল ব্যবহার করি পেগম্যাফিক্স, ঠিক আছে, তার জন্য কি আমাদের প্রত্যেকটা সহজে আমরা বের করতে পারবো। যেমন এই এক ক্লিকে আমি এখানে দেখতেছি আমাদের এই লাইনটা কিন্তু এখানে শো করছে, এই যে এখানে শো করতেছে টোটালি। আর এগুলোর কোড, এই কোড অনুসারে ভোল্টেজ কত, কী কোনটা কী নাম, কোনটা কত মাইক্রোফ্যারাড, সেগুলো আপনি জানতে পারবেন। ওকে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত পরে ভিডিওতে আলোচনা করব, আমি যেটুকু জানি অতটুকু শেখানোর চেষ্টা করব। ওকে, এটা গেল আমাদের বিগম্যান, ঠিক আছে। এই বিগম্যানের যতটা লেআউট আছে, এই যে এখানে যতটা যেই পার্সে আপনি ক্লিক করবেন, আইসির পিনে ক্লিক করেন, যেমন এই যে আমরা RFICতে আসি, ঠিক আছে। আর এগুলো যারা এই যে এগুলো দেখতেছেন যে যেগুলো আর কি আপনি হালকা হালকা সিমিট কালারের যেগুলো দেখা গেছে যে এই যে সেই কালারের, এটা কিন্তু আপনার গ্রাউন্ড, ঠিক আছে, এই কালারটা হচ্ছে গ্রাউন্ড। আর যেটা লালচা লালচা থাকবে এটা আপনার পজিটিভ লাইন, কোথায় থেকে কী লাইন গেছে সেটা আপনার শো করবে। ওকে, এই যে দেখেন এখানে আমি ক্লিক করলাম, এই যে এই লাইনটা আপনার কোথায় কোথায় গেছে, কত জায়গায় গেছে, যে কত জায়গায় গেছে এই লাইনটা। এখন যদি আপনি এখান থেকে এই পিনটা আপনার উঠে যায়, ক্যাপাসিটির পিনটা উঠে যায়, এখন এখানে কিন্তু আপনার 4.7 ভোল্ট থাকে, ঠিক আছে, 4.2 ভোল্টেজ থাকে। এই 4.2 ভোল্টেজটা যদি আমরা এখান থেকে আপনার 300 উঠে গেছে, এখন এটা যদি অ্যাক্টিভেশন না থাকে, এই ভোল্টেজটা যদি RFIC না পায়, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু চলবে না, ঠিক আছে, নেটটা কম পাবেই না, ঠিক আছে, নেটের সেশনটা বন্ধ থাকবে। এখন আপনি এই পিনটা উঠে গেছে, আমি কিভাবে দিব, আপনি চিনতে পড়ে যাবেন এই লাইনটা কীভাবে কী টানবো, কোনো সমস্যা না। আপনারা যদি মনে করেন পেগম্যাফিক্স বুঝেন, ঠিক আছে, তার পেগম্যাফিক্স বুঝলে আপনার সহজে হবে কি, যে আপনি দেখেন এখানে আপনি লাইনটি আসছে, এখান থেকে আপনি জাম্পার ওয়ে দিয়ে এখানে লাগাই দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা সলিউশন হয়ে যাবে। আপনি এখান থেকে দিতে পারেন, এখান থেকে দিতে পারেন, ঠিক আছে, এই ক্যাপাসিটারের পজিটিভ লাইনটার ক্যাপাসিটার না, এটা কয়েলের লাইন থেকে এখানে জাম্পার দিয়ে দিতে পারেন, সহজে আপনি কাজটা হয়ে যাইতেছে। ওকে, আমরা বিস্তারিত দেখি যে এটা বিগম্যান গেল, বিগম্যানের এখনও অনেক আলোচনা আছে, এখন তার কিছুই না, এটা নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত, ঠিক আছে। কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাইতে আছি যে আপনার কী কী টুল, ঠিক আছে, এই যে পেগম্যাফিক্স টুল কতটা প্রয়োজন আমাদের, ঠিক আছে, আমরা যারা হাত লেভেলের কাজ করি তাদের জন্য অনেক অনেক প্রয়োজন, ঠিক আছে, এটা আমি দেখাইতেছি। এখন আমরা জাস্ট যে আপনার টোটালি এই যে স্কিমেটিকে হচ্ছে যে আপনার বন্যুর স্কিমেটিকটা আমি দেখাই। বন্যুর স্কিমেটিকটা আপনার আছে যে আপনার এই এরকমই, ঠিক আছে, এখানে আপনার প্রত্যেকটি চার্জিং, এই যে চার্জিংয়ের লাইন এখানে শো করছে। ওকে, যে এটা কি লাইন, এই যে এটা কিন্তু আপনার এই বিভেসের পজিটিভ লাইন, ঠিক আছে, এটা USB প্লাস মাইনাস, ঠিক আছে, তারপর যে আপনার এই, ঠিক আছে, এই ব্যাটারি প্লাস, ঠিক আছে, আমাদের পেগম্যাফিক্সের এটা কিন্তু আপনার মনে করেন একটু জাবসা দেখাতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের এটা কিন্তু এটা ক্লিন, ঠিক আছে, পেগম্যাফিক্সের আপনার এটা আপনার ক্লিন পেতেছেন, আমার কাছে দেখতেও ভালো লাগতেছে। আর একটা বিষয় হচ্ছে যে আমি সবচেয়ে এটা অনেক ভালো লাগছে, সবচেয়ে আপনার এই সিনটা অনেক ভালো লাগছে, যেমন আমাদের মিটার, ঠিক আছে, মিটারের মান আমরা দেখতে পারতেছি, ঠিক আছে, যেমন বন্যুর ভিতরে আপনার থাকে, এখানে লেখা থাকে, ঠিক আছে, 1 কোড মাধ্যমে থাকে যে কত কি মান দেখাবে, সেটা কি মিটারের অপশনে গিয়ে তারপর আপনি সিলেক্ট করে দেখতে হয়। ওকে, কিন্তু এটা কিন্তু আপনি মিটার শো করছে। আর তার চেয়ে বড় একটা অপশন হচ্ছে যে খুশির ব্যাপার হচ্ছে যে আমরা যারা যেই মিটার ব্যবহার করি, আমরা যারা মিটার ব্যবহার করি, স্যামসাং অথবা যে কোম্পানির মিটার ব্যবহার করি, সেই মিটারগুলো এখানে দেওয়া আছে। যেমন দেখেন এই যে মিটারগুলো আমি দেখাইতেছি, এই যে এখানে প্রত্যেকটা মিটারের মডেল সহ আপনার নাম দেওয়া আছে। এই যে দেখেন, এই যে আমরা যে স্যামসাংয়ের, এটা কিন্তু স্যামসাংয়ের মিটার, কারণ আমাদের বাংলাদেশে স্যামসাংয়ের মিটারগুলো বেশি ব্যবহার করা পড়ে, তো এই মিটারগুলোয় আপনার কোন মিটারের কী মান শো করবে, কারণ আমরা বিভিন্ন টেকনিশিয়ানের বিভিন্ন মিটার ব্যবহার করি, ঠিক আছে, সব মিটারের
মান কিন্তু একটু 19-20 থাকে, ঠিক আছে। এটার ক্ষেত্রে কিন্তু মনে করেন তার জন্য তারা পিগমেভিস কোম্পানিরা দিয়ে দিয়েছে, ঠিক আছে। বিভিন্ন মিটারের দিয়ে দিছে, আপনি কোন কোন মিটারে কত কত ভ্যালু এখানে দেখাবে। যেমন এটা আমি প্রপারলি দেখাই দিতেছি। যেমন এই যে এখানে শো করতেছে এই যে এই যে BBUS, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করছেন, এই লাইনটা কোথায় গেছে এই দেখেন, এই যে এই লাইনটা লেআউটে, এই যে এই লাইনটা এখানে আসছে, ঠিক আছে। এই লাইনটা এখানে এসে মনে করেন এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে কোথায় আছে, এই যে এই লাইনটা। এখন এখানে বিস্তারিত হচ্ছে যে আমি আরেকটা কথা বলতে চাই, এখানে যে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে এই লাইনটা শো করলো। আবার আমি এখানে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, এই লাইনটা উঠলো। এখন আমাদের একটা সমস্যা না যে আমি একটা ক্লিক করতেছি, এটা তো আমি ভুলে যাবো এই লাইনটা, এখানে মেশিনতে এই লাইনটা টানলে কষ্টকর হবে। আমি চাইতেছি যে একবারে শো করতে, ঠিক আছে। হ্যাঁ, পিগমেভিসেও এই আপনার এই সিস্টেমটা দেওয়া আছে, ঠিক আছে। তার জন্য আপনার এই যে 3 ডটে দিতে হবে, এই যে ত্রিভুজ স্ক্রিনে এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করে আপনার প্রত্যেকটা লাইন কিন্তু আপনার বেশি উঠবে। এই যে দেখেন, প্রত্যেকটা লাইন, ঠিক আছে, প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের বেশি উঠছে। এই যে চার্জিং, এই যে কয়েল, ঠিক আছে, এই লাইনটা কোথায় গেছে, এই লাইনটা এখানে উঠছে, ঠিক আছে হয়ে। তারপর এই যে আপনি বিস্তারিত টানেন, এই যে প্লাস, ঠিক আছে। এই যে যেটি আপনাদের আর একটা খুশির ব্যাপার হচ্ছে যে আমাদের যে লাইনটা প্লাস থাকবে সেই লাইনটা কিন্তু গ্রিন লাইনের মতন লাফাবে, ওকে। এই যে এই লাইনটা কিন্তু আমাদের প্লাস, তো এটা কিন্তু আপনার আপ ডাউন করতে আছে, ওকে। আপনার এই লাইনটা যদি আপনি এখান থেকে মনে করেন আপনার মিসিং হয়ে যায় বেস থেকে, আপনি কিন্তু এখান থেকে আপনি টেনে দিতে পারতেছেন। এখান থেকে এই লাইনটা শো করে এখানে কয়েলটার মাধ্যমে জাম্পার দিয়ে আপনি দিতে পারতেছেন। হ্যাঁ, কতটা ইজি এই মোবাইল সেকশনে। যদি আপনি ডায়াগ্রামের প্রতি কিছু নলেজ থাকে, ঠিক আছে, যদি আপনার নলেজ থাকে তাহলে আপনার এই মোবাইলের মাদারবোর্ডের প্রতি অনেক মনে করেন ইজি হয়ে যাবে এগুলো, ঠিক আছে। এগুলো অনেক ইজি হয়ে যাবে, এগুলো বুঝছেন, ঠিক আছে। অ্যাডভান্স হন, ঠিক আছে। আরও এই কাজের প্রতি আরও মনোযোগটা বাড়ান, ঠিক আছে। কারণ এই কাজগুলো যদি আমরা ধরে রাখতে পারি তার সামনে যত সেরা আসুক ওগুলো আমরা প্রপারলি কাজ করতে পারবো এই ডায়াগ্রাম দিয়ে, ওকে। আরও দেখাই দিতেছি, এই যে প্রত্যেকটা লাইন কিন্তু বেশি উঠছে। এই যে প্লাস লাইন, এটা কিন্তু আমাদের প্লাস লাইন। এখন হ্যাঁ, এরকমের থাকবো না যে আমাদের এই বন্যের ভিতরে যেমন এটা প্লাস তাই এটা লাল থাকবো, ঠিক আছে, এরকমের না। কারণ আমাদের এটা বুঝতে হবে যেহেতু আমাদের এখানে লেখা আছে, তাই এটা দেখে আপনার বুঝতে হবে যে মনে করেন এটা প্লাস লাইন। আর এখানে একটা ক্লিক করলে কত কী মান পাইতেছে, কারণ আমরা যারা মিটারের মাপ বুঝি তারা তো অবশ্যই নলেজ হয়ে গেছে মিটারের প্রতি যে কত মান থাকলে এটা কি লাইন কি শো করবে আর কত ভ্যালু থাকতে কত কি রেজাল্ট আপনারা পাবেন, ঠিক আছে। 250, 300, ঠিক আছে, 350 এরকম থাকলে কত কি কোনটা কি লাইন আর কি হলে শর্ট হয়েছে, হাফ শর্ট, ফুল শর্ট, ঠিক আছে। এটা তো মিটার দিয়ে আপনারা মেপে বুঝতে পারবেন, ঠিক আছে। এটা ইজি, ওকে। এটা আপনার মনে করেন লেআউটের ভিতরে এই যে আমি আরও দেখে দিচ্ছি, এটা কিন্তু ফুল বেশি উঠছে। আর এই আপনার স্কিমেটিকে নিয়ে তো ফুল আপনার আলোচনা আছে, এটা আমি পরে দেখাই দিব যে কোনটা কীভাবে আরও আপনি স্কিমেটিকের যে লাইন, ঠিক আছে, তারপর লেআউটের মাদারবোর্ডে কীভাবে আপনি কপি করে কীভাবে আপনি মনে করেন একবারে ভোল্টেজ শো, ঠিক আছে, ভোল্টেজ শো কীভাবে আপনি দেখবেন, ঠিক আছে। টোটালি আমার কথা হচ্ছে যে আমি যেটুকু জানি অতটুকুই আমি দেখানোর চেষ্টা করব, আপনাদেরকে এই ডায়াগ্রামের প্রতি নলেজ দেওয়ার চেষ্টা করব, ওকে। এই যে বন্যু আছে, হ্যাঁ বন্যুও দেখাবো, ঠিক আছে। আর প্লাস এই ডায়াগ্রামও নিয়েও আমি আলোচনা করব। হ্যাঁ, আমার সাথে কন্টিনিউ থাকতে হবে আর আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আরও দেখাই দিতেছি, যেমন দেখেন এই যে পিগমেভিস, রিয়েলমি 9, এই যে প্রত্যেকটা বেশি হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের বিগমেট, ঠিক আছে। বিগমেটও দেখাইলাম, এই বিগমেটের বিস্তারিত তো আমি আলোচনা করব, সেটা তুমি বলিয়ে দিছি, ঠিক আছে। তারপর যে এটা তো দেখলাম, এই যে এটা তো দেখলাম যে এটা কীভাবে কোনটা কী নাম, ঠিক আছে, কোন আইসির কী মডেল সেটা আপনি প্রপারলি শো করবে, ঠিক আছে। তারপর যে আপনি এই যে বন্যের ভিতর যেভাবে শো করছে, ঠিক আছে, কারণ আমি
দুটো টুলই আছে আমার কাছে, কিন্তু আমি যেটা মনে করতেছি আমার কাছে পিগমেফিক্স টুলটা বেস্ট, ঠিক আছে, বেস্ট লাগতেছে আমার কাছে, অনেক ভালো লাগছে। তাদের যে সাজানো গোছানোর যে আপনার সফটওয়্যারটা অনেক ভালো লাগছে। এই যে দেখেন যে আপনাদের প্রত্যেকটা এই যে এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই যে এখানে আপনার বুক দিয়ে দিচ্ছে, ঠিক আছে, বুকস মনে করেন আপনি এই যে এখানে এই যে প্রত্যেকটা এই যে হিন্দিতে ইংরেজিতে আপনার এখানে প্রপারলি নেপাল ভাষায় আপনি দেওয়া আছে। এগুলো আপনি পড়ে তারপর আপনি মাদারবোর্ডের ধারণা নিতে পারবেন, ঠিক আছে, কীভাবে কী লাইন দিয়েছে, কীভাবে কী আপনার এই পার্সে কী নাম, ঠিক আছে, ক্যাপাসিটারের ভ্যালু টেলু কত, সব টোটালি এই বইয়ের ভিতরে দেওয়া আছে। ওকে, তারপর দেখেন যে আপনার এই যে ভিডিও আইকনে গেলাম, এই যে ভিডিও এখানে প্রপারলি এই যে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো প্লে করবেন যে আপনি কি আইসি এমএমসি আইসি আপনি কীভাবে রিভলভ করবেন, কীভাবে লাগাবেন, তারপর সিপু আইসি কীভাবে বড় করবেন, ঠিক আছে, কি সমস্যা হলে কি কাজ করা লাগে, তারপর যে আপনার এএমসি আপনার ইউএফআই কীভাবে সেট আপ দিবেন, ঠিক আছে, কীভাবে পার্টিশন করবেন, সব টোটালি এই ভিডিওর ভিতরে দেওয়া আছে, ঠিক আছে। এই প্রত্যেকটা ভিডিওর ভিতরে প্রপারলি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিবে। ওকে, তারপর এই যে এগুলো যে আপনার ফাইল, ঠিক আছে, ফ্ল্যাশ ফাইলেরও সাপোর্ট আছে। যারা সফটওয়্যারের কাজ করেন, ঠিক আছে, তারা ফ্ল্যাশ ফাইল এখান থেকে আমরা পাইতেছি, প্রত্যেকটা ফ্ল্যাশ ফাইলের সাপোর্ট আমরা পাইতেছি বর্ণীয় থেকে, এটা ভাবা যায়। তারপর যে এই যে ডায়াগ্রাম, ঠিক আছে, এই যে স্কিমেটিকের এই যে লেআউট, এখান থেকে আপনি কি এই যে নাম টাম, ঠিক আছে, দেখতে পারবেন। এই যে এখানে প্রপারলি কত সেটের সাপোর্ট আছে দেখছেন, এই কত সেটের, ঠিক আছে, আইফোন থেকে শুরু করে লেনোভো, ঠিক আছে, তারপর দিয়া এই যে এলসিই, চায়নার ব্র্যান্ড নোকিয়া, ঠিক আছে, ওপো, রিয়েলমি, ঠিক আছে, কত স্যামসাং, কত ফোনের সাপোর্ট আছে, প্রচুর মডেলের সাপোর্ট আছে। তা আমি স্টেপ বাই স্টেপ টোটালি বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করব। ওকে, আমার সাথেই থাকতে হবে। তারপর যে আমি আরও আলোচনা করতেছি যে এই যে এখানে আইসির মতন একটা লেআউট দেখতে পারতেছেন, এটা যে এগুলো দিয়ে আপনার ভিকমেট, ঠিক আছে, এই যে ভিকমেট, ঠিক আছে, এগুলো আপনি প্রপারলি দেখতে পারতেছেন যে আপনার কী ভিকমেটে কী কাজ করতেছে, ঠিক আছে। এই যে এটা যে ভিকমেট, এই ভিকমেট নিয়ে আমি প্রপারলি আলোচনা করবো যে ভিকমেট এখানে আপনি ক্লিক করছেন, এখানে এই লাইনটা কোথায় কী গেছে, কীভাবে জাম্পার দিবেন, আর কীভাবে এখানে বুঝবেন যে এখানে কত কী মান থাকতে পারে, কত ভোল্টেজ থাকতে পারে, ঠিক আছে, প্রপারলি আমি আলোচনা করব। তারপর আমি এই যে এখানে আসি, এখানে যে আপনার এই যে স্কিমেটিকগুলো, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করে দেখবেন যে কী কোনটা নাম, কোনটা কী বিস্তারিত, ঠিক আছে, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। যেমন মনে করেন এই এলসিডি, ঠিক আছে, এলসিডিতে আমরা ঢুকি, ওয়েট করেন, আসতে একটু সময় লাগবো। এই যে বিস্তারিত কতটা আমাদের জন্য ইজি, ঠিক আছে, আমরা প্রপারলি এই লাইনটা কোথায় কী গেছে, আইসির ভিতরে ঢুকছি ডাব্লিউটি, ঠিক আছে, প্রপারলি কিন্তু আমরা জানতে পারতেছি যে এটা এই লাইনটা এই কালেকশনের ভিতরে আসছে। এখন এই আইসিটা খুলতে আমাদের রিস্ক থাকে, এই আইসি আমি খুলবো, তার জন্য আপনি এই যে এসে পড়ে গেছে, এই যে প্রপারলি এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে, অ্যানোড ক্যাথোড, ঠিক আছে, এই প্রপারলি এখানে মানসহ লেখা আছে। আপনি এখানে টোটালি ক্লিক করবেন, এই যে ক্লিক করছেন, দেখছেন টোটালি এখানে এসে গেছিলাম। এই যে কোনটা কীভাবে কী লাইন গেছে, এই লাইনের কীভাবে কী ভোল্টেজ দেখবেন এই সফটওয়্যার দিয়ে, ঠিক আছে, প্রপারলি আমি আলোচনা করব, ঠিক আছে। এই যে কয়েলের মাধ্যমে কীভাবে এই কয়েল যদি কেটে যায় তাহলে আপনি জাম্পারের মাধ্যমে কীভাবে আপনি কাজটা সলিউশন করে দিবেন, আর এখানে কত মান থাকতে পারে, ঠিক আছে, কত ভ্যালু থাকতে পারে, প্রপারলি দেওয়া আছে। ওকে, এই যে তারপর আপনি যদি চান যে না আমি প্রপারলি লাইন শো করবে, তাহলে আপনি এই যে 3 ডটে আপনি ক্লিক করবেন, আপনি প্রপারলি লাইটের দেখছেন এটা কিন্তু ফুটে উঠছে, এই লাইটিং এসি, এটা হচ্ছে আপনার লাইটিং এসি, এটা কয়েল, ঠিক আছে, প্রপারলি আপনি দেখতে পারতেছেন। আর এটা প্লাস লাইন বলতেছে যে সবসময় যে আপ ডাউন করবে। ওকে, এটা আপনি টোটালি দেখতে পারতেছেন, অ্যানোড, ঠিক আছে, অ্যানোড ক্যাথোড, ঠিক আছে, প্রপারলি লেখা আছে তাদের কোড অনুসারে। এই কোড অনুসারে আমি বিস্তারিত আলোচনা করব। ওকে, এই বন্য পিগমেফিক্স, ঠিক আছে, আর আমার কাছে পিগমেফিক্সটা প্রচুর ভালো লাগছে, ঠিক আছে, শুধু ভাবনা নাইস, ঠিক আছে, নাইস লাগছে। এখন আমি বিস্তারিত যে আলোচনা করলাম আজকের এই পর্যন্ত ভিডিও, আজকের আমি
প্রপারলি কোনো কাজ দেখাইতে পারলাম না যে কীভাবে আপনি কী পার্সটা চিনবেন, কীভাবে কী লাইনটা আপনি ট্র্যাকিং করবেন, সেটাই ভিডিওতে আমি দেখাতে পারবো না। এখন আমি পিকমেফিক্স আর প্লাস বর্নিও নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। বেশি আমি পিকমেফিক্স নিয়ে আমি আলোচনা করতে চাই, কারণ পিকমেফিক্স টুলটা আমার কাছে অসম লাগছে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ধন্যবাদ জানাতে চাই, ঠিক আছে, আমার ব্রাদারকে, ঠিক আছে। হ্যাঁ, সে আমার জন্য আমাকে একটা সাপোর্ট দিয়েছে, ঠিক আছে, অনেক বড় একটা সাপোর্ট, ঠিক আছে। সে আমার সাথে সব সময় আছে, ঠিক আছে। জুনাইদ ব্রাদার, ঠিক আছে, মাই জুনাইদ ব্রাদার, ঠিক আছে। আই লাভ ইউ, তার জন্য অনেক অনেক দোয়া রইল, ঠিক আছে। আজকের মতন এই তেমাইটি, ঠিক আছে। পরের নেক্সট ভিডিওতে পিকমেফিক্স নিয়ে আমি প্রপারলি আপনি ভিডিও বানাবো, কোনটা কি, কোথায় কী লাইন টেন টেকিং বেকিং করবেন। আজকের এই তেমাইটি, ঠিক আছে, আজকের বিদায় হয়ে যাব। কন্টিনিউ আপনারা যদি আমার সাথে থাকেন, কন্টিনিউ আরও ভিডিও, আরও স্টেপ বাই স্টেপ এই ডায়াগ্রাম নিয়ে আমি আলোচনা করতে পারবো, ঠিক আছে। আজকের মতন এই তেমাইটি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সুন্দর পৃথিবী, মানুষ পশু পাখি সাগর নদী, হর ইনসান bir tadacaktır, sonra dönüş ancak onadır. Allahu 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 Allah, Allahu 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 Allah. Je m'adresse à vous avec un cœur plein d'amour. تذكرك أنني ما أجدرك كوكو مدلي